এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছো, মানে যারা এবছর 2024 সালে যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো, আমাদের এই ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা, এটা আমাদের 2025 সালের হয়তো ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা আছে। এইবার এখন আমরা যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এখন ধরতে গেলে এটা সেপ্টেম্বর মাস চলছে আমাদের। বিগত দিনের অভিজ্ঞতা থেকে এবং বিগত যে পরীক্ষাটি হলো আমাদের ইভেন্ট সেমিস্টারের যে পরীক্ষার যে ফলাফল দেখলাম ম্যাকআউট ইউনিভার্সিটিতে, তাতে যে পরিণতিগুলো আমরা দেখলাম, স্টুডেন্টদের যে রেজাল্ট হয়েছে, সেইটা মাথায় রেখে আজকে আমরা আলোচনা করতে বসেছি যে হাতে এখন যেটুকু সময় বাকি আছে, পঠন পাঠনটা কিভাবে করতে হবে এবং স্টুডেন্টদের এই পঠন পাঠনটা কিভাবে তারা করছে। সামনে যেহেতু একটা ফেস্টিভ্যাল সিজন আছে, আমাদের স্টুডিওয়ে আজকে আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সামনে যেহেতু ফেস্টিভ্যাল সিজন, এই ফার্স্ট সেমিস্টার হওয়ার আগেই কিন্তু ফেস্টিভ্যাল সিজনটা আসে। এবার অনেকে তো পড়া শুরু করেনি এখনো, তাহলে তাদের কি পরিণতি হতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে প্রায় ভিডিওটা আমরা করছি সেপ্টেম্বরের 10 তারিখ, এবং সব থেকে বড় কথা আপনি নিজেও খুব ভালো করে জানেন, সামনে আমাদের দুর্গাপুজো বোধহয় 6 কি 7 অক্টোবর, 2 অক্টোবর হচ্ছে মহালয়া, তারপর বোধহয় 6 কি 7 থেকে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি ধরে রাখুন অলরেডি তার মাঝখানে কিন্তু বিশ্বকর্মা পুজো এইসব তো আছে, আরও কিছু, তো গণেশ পুজো হয়ে গেল। তো পুজোর সময় নিশ্চয়ই কেউ পড়াশুনো করে না, এটা আমিও মানে ঠিক আছে, পুজোর কদিন যা পুজো থেকে লক্ষ্মী পুজো অবধি কেউই হয়তো পড়াশুনো করে না, কিন্তু বিপদটা হচ্ছে সেইখানে নয়। বিপদটা হচ্ছে দেখবেন যে একটা লম্বা গ্যাপ হয়ে যাবে। এই সবে ধরুন কলেজ সেপ্টেম্বর মাসে চালু হলো এমবিএ ফার্স্ট সেমিস্টারে। এবার এই সিলেবাসটা তো খুব হিউজ, আমাদের কাছে অলরেডি দুটো ব্যাচ পড়ছে। একটা ব্যাচ সেই ডিসেম্বর থেকে, তাদের কিন্তু সিলেবাস অলমোস্ট প্রায় আমি হয়তো পুজোর মধ্যে যা করিয়ে দিয়েছি 70% প্রায় কমপ্লিট, আর 20-30% এদিক ওদিক করে হয়ে যাবে। আরেকটা ব্যাচ যেটা আছে তাদের কিন্তু চলছে, তাও 30-35%, মানে যেটা কিন্তু পরে এপ্রিল থেকে শুরু, মে থেকে শুরু হয়েছে। কিন্তু আরও দেরি করে যারা আসবে টিউশন নিতে বা যারা পড়তে, যারা হয়তো সেপ্টেম্বরেও এলো না, পুজো কাটিয়ে এলো, পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা এইসব কাটিয়ে তারপর তাদের নভেম্বর মাসে গিয়ে হয়তো চোখটা খুললো ফার্স্ট উইকে, তখন প্রবলেমটা কি হয়, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 3 মাস। 3 মাসে আপনি যদি এই সিলেবাস কাউকে করাতে যান, তার 20-30% ছাড়া কোনোভাবেই কোনো কিছু হবে না, সম্ভব নয়। কারণ এই সিলেবাস একটা 60-70% করাতে গেলেও 6টা মাস সময় দরকার, কারণ হিউজ সিলেবাস। আপনার ইকোনমিক্স দিয়েছে দেখুন, এবারে ম্যাকআউটে চেঞ্জ করে দিয়েছে, আগের বছর থেকেই যদিও চেঞ্জ, মাইক্রো ম্যাক্রো একসঙ্গে, একটা বিশাল সিলেবাস। তারপর আপনার স্ট্যাটের পার্টটাই দেখুন 3টে পার্ট করে দিয়েছে। স্ট্যাট 1 একটা পার্ট, স্ট্যাটিস্টিক্স 2 মানে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল, হাইপোথিসিস, 10টা কেস, অ্যানোভা, এত বড় একটা পার্ট। তার সঙ্গে আবার রিসার্চ মেথোলজি থিওরিও যোগ করে দিয়েছে। তাহলে সিলেবাসটা একটা স্ট্যাট 1 মানে স্ট্যাট 1 ফ্রিকোয়েন্সি, মিন, মিডিয়ান, মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপ্রেশন, কোলিশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোলিশন, এগুলোর সঙ্গে স্ট্যাট 2 পার্ট তো বললাম, প্লাস রিসার্চ মেথোলজি, একটা বিশাল সিলেবাস। তার সঙ্গে আবার অ্যাকাউন্ট পেপারও আছে, তার সঙ্গে আরও পেপারগুলো ল এগুলো পড়তে হবে। কাজে সিলেবাসটার লেন্থটা অত্যন্ত ভয়ানক সময় অনুযায়ী, মানে সময়টা খুব কম। ফেব্রুয়ারিতে পরীক্ষা, সবে এখন সেপ্টেম্বর থেকে সব কলেজ চালু হয়েছে বলতে গেলে। তো এখন যদি আপনি এখন থেকেও কাউন্ট করেন পুজো, কারণ পুজোর মাসে আপনি অক্টোবরে ধরেই নিন কিছু হবে না, পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, এসব নিয়েই কিন্তু লোকের কেটে যাবে সেই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আর এখন আবার সেপ্টেম্বরেও হয়তো দেখবেন হয়তো এরা মার্কেটিং করছে, হপিংয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, মার্কেটিং করছে। কটা ছেলে মেয়ে সিরিয়াস আছে। কিন্তু এই এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা সিলেবাস, আমার মনে হয় অন্তত 6 মাস আগে থেকে ভালো রকম পড়া উচিত, তবে গিয়ে যদি কিছু হয়। 6 মাসও কম, তাও 6 মাস হলে একটা ঠ্যাকনা দেওয়া যায়, অন্তত 50-60% ঠ্যাকনা দিতে পারবে। কিন্তু ওই মাস, 2 মাস, 3 মাস যাদের নভেম্বর, ডিসেম্বর থেকে ঘুম ভাঙবে, তাদের তো কিছুই করতে পারবে না। সিলেবাসে 20-25%, 30% হয়ে বসে থাকবে। এবং সেরকম যে এখন ম্যাকআউটের যা স্ট্রিক্ট ইনভিজিলেশন, আপনি তো দেখলেন আগেরবারে কত সাপ্লি হলো। এবং যখনই সাপ্লি হয়, এই ছাত্রছাত্রী যারা পড়াশুনো করে না, যারা কিন্তু রেগুলার দেরি করে পড়ে, তারা কিন্তু ইউনিভার্সিটির নামে একটা দোষ চাপিয়ে দেয় কলেজের নামে। তারা কিন্তু নিজেদের দিকটা দেখে না যে কলেজেরও যেমন গাফিলতি আছে, স্টুডেন্টদেরও গাফিলতি আছে সমান, কারণ তারা সিরিয়াস নয়, তারা কিন্তু আগে থেকে পড়াশুনো নিজেরা শুরু করেনি। কাজেই শুধুমাত্র এক হাতে কখনো তালি বাজে না, কলেজেরও যদি দোষ থাকে, স্টুডেন্টদেরও কিন্তু এই সাপ্লি খাওয়ার ক্ষেত্রে দোষ আছে। এবং আবারও বলছি, দেখবেন এই ফেব্রুয়ারি মাসে যখন 2025-এর এমবিএ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, দেখবেন প্রচুর 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 সাপ্লি হবে।
কারণটা হচ্ছে ইকোনমিক্সের যা সিলেবাস আর স্ট্যাটের যা সিলেবাস, যাদের ব্যাকগ্রাউন্ড নেই তারা সামলাতে পারবে না। এই 2-3 মাসে এগুলো হয় না, নিজে করা সম্ভব না। আর প্রত্যেক কলেজ জানি না কে কীভাবে কেয়ার করে, কারণ কলেজের পক্ষে ইন্ডিভিজুয়াল অ্যাডমিশন দেওয়া সম্ভব না। কাজেই যে ক্ষেত্রে আমার মনে হয় তারা যদি কোপ আপ না করতে পারে, তাদের অবশ্যই উচিত একজন সিনিয়র ফ্যাকাল্টির কিন্তু আগে থেকেই, অন্তত পরীক্ষার 5-6 মাস আগে, অন্তত জুলাই আগস্ট থেকে তাদের গাইডলাইন মিনিমাম জুলাই থেকে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই বলেই শেষ করছি। এখনও বলছি, যারা কিন্তু MBA ফার্স্ট সেমে বসবে এবার ম্যাকআউটের 25-এ, তোমরা এখন থেকেই কিন্তু পড়াটা স্টার্ট করে দাও। যদি কারোর পড়তে অসুবিধা হয়, বুঝতে পারবে না যে সাবজেক্টগুলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে নেই, আমি কিন্তু রেকমেন্ড করবো ইমিডিয়েট কোনো সিনিয়র ফ্যাকাল্টির একটা সান্নিধ্যে কিন্তু যাও, যে তোমাদের কিন্তু কিছুটা হলেও 40-50% হলেও এই সময় গাইড করতে পারবে। নইলে কিন্তু সাপ্লি হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। নমস্কার।